সংসার গুছিয়ে পরিপাটি করার জন্য সবাইকে সমানভাবে চেষ্টা করতে হয়। একার হাতেই কখনোই কোনো কিছু সম্ভব হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30 নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠেই সংসারের বাসি কাজ সমস্ত সেরে স্নান সেরে নিয়েছি। আর এদিকে স্নান সেরে ঘরে চলে গেছি। ঘরে গিয়ে নিজে রেডি হয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসে প্রথমেই কিন্তু জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। প্রত্যেকটা দিনই তো জানেন আমার কাঁচা ধোয়ার পরিমাণটা থেকেই থাকে, আর পরিমাণটা অনেকখানি বেশি থাকে। তো সেই জন্যই প্রথমে জামা প্যান্টগুলোকে মেলে এখন দেখুন আগের দিনের কিছু বাসন ছিল, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল আর তারপরে ছিল একাদশী, তো সেই কারণে আগে কি করলাম বাসনগুলোকে ধুয়ে দিয়েছি। আজ তো আবার শুক্রবার, পারো না, তো সেই জন্যই সকাল সকাল আগে এই কাজগুলোকে শুরু করে দিয়েছি। আজকে এক্সট্রা কোনো কাজ রাখিনি, কারণ কি যেদিন সকালে পারো না থাকে সেদিন কিন্তু সকালবেলা রান্না চাপ অনেকখানি বেশি থাকে। এদিকে দেখুন তুলসী তলায় জল দিয়ে গুরুদেবের নামটি আমি নিয়ে নিয়েছি। গুরুদেবের নাম নিয়ে এখন সকালের যে রান্না হবে সেটারই জোগাড় করছি। এদিকে দেখুন সকালবেলায় বেশি কিছু করবে না মা বলল। ওদিকে সকালে কিন্তু দিদি আগে ভাতটি বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি আলু সেদ্ধ আর অল্প কিছু গাটি ছিল সেটি সিদ্ধ করে দিচ্ছি। সকালবেলায় এই সিদ্ধ দিয়ে কিন্তু বেশ অনেকটা ভাত খাওয়া যায়, আর জানেন তো তৃপ্তি করেও বেশ খাওয়া যায়। তো সেই কারণে আগে কি করলাম গাটিগুলো আর আলুগুলোকে ভালো করে ধুয়ে এখন আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে সিদ্ধটা হচ্ছে আর এদিকে আমি নিচে চলে এসেছি, কারণ তাতান ঘুম থেকে উঠে গেছে। তো তাতান উঠে যাওয়ার পরে আমি একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ যদি বিছানা থেকে ঘর থেকে একবার বেরিয়ে যাই না, তাহলে এই ঘরে ঢুকে কাজগুলো করতে অনেকটা বেলা হয়ে যায় আমার। তো সে কারণে আগে তাতানকে উঠিয়েই আমি বিছানাটা গুছিয়েছি। তারপরে তাতানকে খাওয়াবো, ওকে মুখ ধোয়াবো, সব কিছু করবো। এদিকে দেখুন এদিকে আমার ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেছে, সেগুলোকে সুন্দর করে জায়গা মতন রেখে দিয়েছি। আর তারপরে পুরো খাটটিকে ভালো করে ছেড়ে নেবো। যেহেতু তাতানকে একটা খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, সে কারণে ও বারবার করে উঠে উঠে দেখছে মা কী করছে। আর এখন জানেন তো তাতানের শরীরটা খুবই খারাপ। ওই যে বললাম আপনাদের সাথে ওর জ্বর কাশি হচ্ছে, তার জন্য ছেলেটা আমার পায়ের থেকে একদমই সরতে চায় না, সারাটাক্ষণ মায়ের পায়ে পায়ে থাকি। ও আগে জানেন তো খুব একটা আমার সাথে থাকতে পছন্দ করতো না, আগে সবার সাথে থাকতো, যে ওকে নিয়ে যেত তার সাথেই থাকতো, যার সাথে ও খেলতে পারতো সবার সাথে মিশতো। কিন্তু এখন জানেন তো এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে ও বেশি আমাকে প্রয়োজন হচ্ছে। আর সেই জন্য জানেন তো ওই সংসার সামলিয়ে সমস্ত কিছু করে ছেলেকে টাইম দিতে আমারও অনেকখানি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কষ্ট হলে তো কিছু করার নেই, নিজের সন্তানকে নিজেকেই দেখতে হবে, এটাই আপনার দিন শেষের একটা দায়িত্ব মনে করতে পারেন। তো তারপরে দেখুন এদিকে নিজের বিছানাটা গোছানোর পরে বাবুর বিছানাটাও গুছিয়ে দিয়েছি, কারণ কি বাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেছে কাজে, আর সেই কারণে ফাঁকা বিছানাটা পড়ে রয়েছে, আমি গুছিয়ে দিয়েছি। এদিকে বিছানাটা গুছিয়ে উপরে চলে এসেছি, কারণ কি আজকে 9:30টার মধ্যে তো পারোনা ছিল। তো সেই জন্য এসে আগে কি করলাম আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে খাওয়ার বাসনগুলোকে ধুয়ে চলে এসেছি নিচে। নিচে এসে এখন কিছু জামা প্যান্ট আছে, সেগুলোকে এখন গুছিয়ে দিচ্ছি। কালকে এই জামা প্যান্টগুলো কিছুটা হাফ গোছানো ছিল ওপরে, আর কিছুটা গোছানো ছিল না। সে কারণে কিছু যেগুলো গোছানো ছিল সেগুলোকে আগে হচ্ছে যে আলনায় সাজিয়ে রেখেছি, আর তারপরে যেগুলো গোছানো ছিল না সেগুলোকে এখন আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এদিকে দেখুন বেশি কিছু জামা প্যান্ট ছিল না, অল্প সামান্যই জামা প্যান্ট ছিল। আর এই জামা প্যান্টগুলো 1 দিন থেকে 2 দিন রেখে দিলে সেই জামা প্যান্টের পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। এদিকে আমার অন্যান্য জামা প্যান্টগুলো সমস্ত ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি তাতানের বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি। তাতানের বাস্কেটের অবস্থাটা একেবারে নাজেহাল, ওই 1বার থেকে 2বার গোছানো হলেই কিন্তু দিন শেষে গোছাতে
করতেই হয়। তো যাই হোক, তারপরে দেখুন ওদিকে তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে এসে এখন বোতলগুলোতে জল ভরে দিচ্ছি। কারণ কি দুপুরে রান্নায় আজকে আমরা নিরামিষই খাবো, যেহেতু কালকে ভূমি একাদশী ছিল, তাই দুপুরবেলা ভেবেছি আজকে নিরামিষ খাবো। তো সে কারণে নিরামিষে খুব একটা কিছু রান্না করতে বলেনি। আর বাড়িতে না আমি ছিলাম একা, মা আর দিদি গেছে একটুখানি বাজারে। তো সেই কারণে ভাবছি কি আগে এই কাজগুলোকে শেষ করি, তারপরে নিরামিষে শুধু ফুলকপি ভাজতে হবে, তো সেটিকে পরে করব। কারণ কি এখন না একবার উপরে চলে গেলে না তাতা না উপরে চলে যাবে। তো সেই জন্য ভাবছিলাম তাদেরকে ঘুম পাড়িয়ে উপরের কাজগুলো সারতে যাব। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে আমার কিন্তু জল ভরাটাও হয়ে গেছে। এদিকে জল ভরে আমি ভালো করে সাজিয়ে রেখে এসেছি টেবিলে। তারপরে উপরে চলে এসেছি। উপরে এসে এখন এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। জানেন তো উপরে না সেরকমভাবে ভিডিও করার স্ট্যান্ড রাখার জায়গা নেই বলে আমি খুব একটা শেয়ার করতে পারি না। তো যাই হোক, যেটুখানি পারি সেটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপরে কিছু জামা প্যান্ট ছিল, সেই জামা প্যান্টগুলোকে এখন হচ্ছে যে যেহেতু যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে উঠিয়ে রেখে এসেছি। আর এদিকে দাদা গেছিল বাজারে, বাজার থেকে আজকে ভোলা মাছ আর আমুদি মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলোকে এখন কেটে ধুয়ে রেখে দেব। কারণ কি মা বলেছে কি শুধু ভোলা মাছটি ভাজা করে রাখো, আমি এসে রান্না করব। তো যাই হোক, দেখুন এখন সমস্ত মাছগুলো আমি কেটে দিয়েছি। আর তারপরে এখন বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকটা সময় লেগেছে কাটতে, কারণ কি খুব একটা তাড়াতাড়ি মাছ কাটতে আমি পারি না। আমার মাছ কাটতে গেলে প্রায় 1 ঘন্টা তো লাগেই। কারণ কি ওই আস্তে আস্তে মাছ একেবারে নিখুঁত করে আমি কাজগুলো করার চেষ্টা করি। যে কাজটি ধরবো সেই কাজটি জানি যে পরিষ্কার করে করতে। কারণ কি যদি আমি খুব তাড়াতাড়ি কাজগুলোকে করি, 5 মিনিট পরে সেই কাজগুলো আবার যদি রিপিট করতে হয়, তাহলে কিন্তু কাজের সময়টা সেই একই রকম লেগে যায়। তো যাই হোক, এদিকে আমার সমস্ত মাছ ধোয়া হয়ে গেছে। তারপর আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন এই যে ভোলা মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে এক এক করে সমস্ত ভোলা মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। জানেন তো, একটা সংসার গোছাতে গেলে একার হাতে কখনো কোনো কিছু সম্ভব হয় না। একটা সংসার গোছাতে গেলে কিন্তু সবাইকে সমানভাবে চেষ্টা করতে হবে। আমি করব, অন্য একজন করবে না, এইভাবে করলে কিন্তু একটা সংসার কখনো বড় হতে পারে না, বা একটা সংসার কখনো সাজিয়ে গুছিয়ে রাখাও সম্ভব হয় না। আর আমাদের সংসারে এই জিনিসটা সব সময় হয়ে থাকে, যে যার কাজটি পায় সে তার কাজটি করে দেয়। ওই যে আমার ভরসায় কোনো কিছু থাকবে, কিংবা আমি যেই কাজটি করব শুরু করেছি বলে ওই কাজটি আমাকে শেষ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। যে যখন যেই কাজটি পায় সে তখন সেই কাজটি করে ফেললে আমাদের মনে হয় সব থেকে ভালো। আর একটা সংসারটা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবেই সাজানো গোছানো যায়। তো যাই হোক, এদিকে দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তারপরে ভাবলাম কি মা তো কখন আসবে তার তো ঠিক নেই, আমি এখন আপাতত মশলাগুলো সমস্ত কিছু করে রাখি। তো সেই মতন জিরে আর সর্ষেটা হচ্ছে যে বেটে রেখেছি, যেহেতু আমুদি মাছটা পাতুরি দেবে মা বলেই গেছিলো। আর সেই কারণে ভাবলাম যে যে সর্ষেগুলো লাগবে, মানে মশলাগুলো লাগবে, সেগুলো আমি বেটে রাখি, তাহলে মা এসে তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবে। এদিকে ওদিকে সমস্ত কাজবাজগুলো সেরে এখন পুরো ঘরটি ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু দুপুরে হয়ে গেছে, প্রায় বাজে এখন ওই 1টার উপরে, সে কারণে ভাবলাম এই কাজগুলোকে এখন সেরে রাখি। আমাদের তো সেরকম রান্না আজকে খুব একটা কিছু নেই। তো মা এসেছিল প্রায় তখন 3টে নাগাদ। আর তারপরে এসে আমি এখন কি করলাম, তাড়াতাড়ি করে কিন্তু ভোলা মাছের ঝালটি করে নিয়েছি। মা বলেছিল তুমি করে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি। জানেন তো, এই কাজগুলো একটু আগে বললে হয়তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাহলে হয়তো হুড়মুড়িয়ে করা যেত না। তো যাই হোক, যখন যেই সময়টি হবে সেই সময়ে কাজগুলো করতেই হবে আমাদের, তো কিছু করার নেই। এদিকে বাইরে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে আমি তুলে নিয়েছি ঘরে। এদিকে বাসনগুলো তোলার পরে এখন পুরো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। সকালবেলা জল দিতে ভুলে গেছিলাম, জানেন তো, সকালবেলা একটু তাড়াহুড়োতে ছিলাম বললামই, তো সে কারণে আর জল দেওয়া হয়নি। সেই জন্য এখন কি করলাম, জলটি দিয়ে দিয়েছি। সমস্ত গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর তারপরে পুরো ছাদটিকে ভালো করে ঝাড় দিয়ে নেব। এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। হাজারো কষ্ট হলেও এই কাজগুলো করলে নিজের মনেরও একটা শান্তি লাগে, জানেন তো। তো সেই কারণে কষ্ট হলেও এই কাজগুলোকে আমি বেশ ভালোবেসে করি। তো এদিকে দেখুন প্রায় আমার ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে।
তারপরে চলে যাব নিচে। নিচে গিয়ে তাতানকে আবার খাওয়াতেও হবে। তো চলে যাচ্ছি এখন আমি নিচে। নিচে গিয়ে জানেন তো আর কোনো রকমভাবে ভিডিও করা হয়নি। তো মানে তাতানের খুব কান্নাকাটিও করছিল, সে কারণে আর আমার ইচ্ছেও করেনি কোনো রকম ভিডিও করি। আর তারপরে সন্ধ্যেবেলায় দেখুন, সন্ধ্যে বসার পরে ঘরটি একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, এমনকি তাতান একটু ময়লা করেছে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।